ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তবে এর ঠিক পরের বছরই ২৪-এর ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও রাষ্ট্রপতির পদে এখনও বহাল রয়েছেন তিনি। যদিও হাসিনার পর তার পদত্যাগেরও জোরালো দাবি উঠেছিল, তবে সেই রেশ কেটে যাওয়ার পর স্বাভাবিকভাবে এতদিন দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু এবার সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ নিজেই নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন শাহাবুদ্দিন, আর তাতে যেন নতুন করে জল্পনা বাড়ছে তাকে ঘিরে। নিজের মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তবে নির্বাচনের আগে নয়, বরং ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। কিন্তু কেন হঠাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি? এ নিয়ে অবশ্য নিজের তিক্ত অনুভূতি তুলে ধরেছেন সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করে তিনি বলেন, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে অত্যন্ত অপমানিত বোধ করছেন তিনি, তাই তিনি বিদায় নিতে আগ্রহী। এমনকি প্রধান উপদেষ্টা নাকি তার সঙ্গে প্রায় ৭ মাস কোনো ধরনের সাক্ষাৎ করেননি, আর রাষ্ট্রপতির গণমাধ্যম বিভাগও নাকি কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন দেশের দূতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথা তুলে তিনি বলেন, সব কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির ছবি ছিল, এগুলো হঠাৎ করে এক রাতের মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে যাতে করে রাষ্ট্রপতিকেও সরিয়ে দেওয়া হচ্ছে, এমন ধরনের ভুল বার্তা মানুষের কাছে পৌঁছায়। আর এ বিষয়ে নাকি অন্তর্বর্তী সরকারকে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নাকি নেওয়া হয়নি, তাই এমন আচরণে তিনি অপমানিত হয়ে অবশেষে পদত্যাগ করবেন বলে দাবি করছে রয়টার্স। ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন ছাত্রলীগ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর ২০২৩ সালে মোহাম্মদ আব্দুল হামিদের উত্তরসূরি হয়ে ৫ বছরের জন্য বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে নিজের পদ ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। কিন্তু তার এমন আকস্মিক ঘোষণায় দেশ জুড়ে শুরু হয়েছে নানা জল্পনা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।